আজকে এলাম একটি মিষ্টি রেসিপি নিয়ে, সেটি হলো চুষি পিঠে। চুষি পিঠে আমার মতো কজনে ভালোবাসো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই চুষিগুলো কেমন কেটেছি সেটাও বলো। যাই হোক, আমি কিন্তু আলাদা একটা পাত্রে দুধ ঘন হতে দিয়েছি আর একটা কড়ার মধ্যে দিয়েছি বেশি দুধটা দিয়ে অল্প জল মিলিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, আর কিন্তু চিনি বাতাসা দিয়ে দিয়েছি। আর এবারে ফুটে উঠলে পরে দিয়ে দেবো আমি সেই চুষিগুলো। চুষি পিঠে দুধটা ফুটে ওঠার পরে বারবার চুষি পিঠে দিয়ে নাড়া দিতে নেই, বেশ ফুটে উঠবে আর ভেসে উঠবে, তাহলে কিন্তু চুষিগুলো একদম ভেঙে যাবে না। যারা রাত দিয়ে গিয়ে দেখো যে চুষি গলে গেছে, তাদের জন্য কিন্তু এই টিপসটা রয়েছে। আর যখন আটাটা খুলবে কাই করবে তখন একটুখানি ময়দা মিলিয়ে দিও। আর এই যে ঘন করতে দিয়েছিলাম দুধটা, সেই দুধটা কিন্তু এখন ঢেলে দিলাম। এতে করে দুধের একটা গন্ধটা থাকবে, কারণ শেষে দুধটা দিলে খুব ভালো হয়। যাই হোক, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আমি সমস্ত চুষিগুলো দিয়ে দিয়েছি, বেশ একটু এবার মিনিট 5 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যদি কেউ নুন খেতে ভালোবাসো তাহলে 1 ফোঁটা নুন দিতে পারো, তবে আমিও কিন্তু দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে বোধহয় দুধটা বোধহয় বেশি হয়ে গেছে, কিন্তু না, দেখলাম যখন ঘন হয়ে ঠান্ডা হয়ে গেছে দেখলাম যে গাঢ় হয়ে ঝোলটা টেনে গেছে। যাই হোক, ভালো লাগলে আমার আজকের রেসিপি তাহলে লাইক করবে, আর অতি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবাই এরকম মিষ্টি করে খাও আর সবাইকে খাইয়ে আনন্দ দাও। তো চলে আসবো পরের ভিডিওতে অন্য কোনো সময়ে অন্য কোনো দিনে। সবাই ভালো থেকো, টাটা।